নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার। আজকে একটু সকাল সকাল উঠেছি। যদিও বর ডিউটি যাবে না, কারণ শরীরটা ভালো না সবারই। সেই কারণে ও দুদিনের ছুটি নিয়েছে, সামনের সপ্তাহ থেকে জয়েন করবে। তবে আজকে সকাল সকাল ওঠার কারণ, আজকে একাদশী। মাকে বললাম, তুমি সবার জন্য রান্না করছো যখন, আমাদেরটা আর আলাদা করে করতে হবে না, আমি আমাদেরটা করে নেব। মা নিরামিষই করছে, নিরামিষ বলতে মুসুর ডাল করবে, তবে নিরামিষ করবে। যেহেতু আমরা আজকে ভাত ডাল খাবো না, সেই কারণে আর মাছ মাংস মা রান্না করছে না। ওরাও নিরামিষ খাচ্ছে, ছেলে যেহেতু নিরামিষ খায়। আর আমি একটু লুচি সকালবেলা করব, আলুর দম করব, আর দুপুরে করব গরম গরম ওই যে খিচুড়ি ডালিয়ার যা করি, আর ভাজা ভোজা। এখন অত কিছু করব না, এখন শুধু লুচি আর আলুর দম করব। তাই ঘুম থেকে উঠেই আজকে সকাল সকাল বিছানা গুছিয়ে নিচ্ছি। আজকে সবাই উঠে গেছে সকাল সকাল, নাহলে অন্য সময় যদি ডিউটি না যায়, বড় ঘুমায়, ছেলেও ঘুমায়, কিংবা ছেলে উঠে গেলেও বিছানাটা তোলা হয় না। আর নিজেও দেরি করে উঠছি কদিন। আজকে একটু সকাল সকাল উঠেছি বলে সকাল সকাল বিছানা গুছিয়ে নিলাম, আর দরজা জানলা খুলে দিলাম। এমনি কদিন ধরে বৃষ্টি হচ্ছে, চারিধারে খুব ঠান্ডা। মা ওই সকালবেলা আমি দেখো বিছানা গুছিয়ে এসেই দেখি ছেলে আম খাচ্ছে। মা মনে হয় কেটেছে মুড়ি দিয়ে খাবে বলে। আর আমার ছেলে তো আম পাগল, আম দেখলেই পাগল হয়ে যায়। আর এই আমগুলো দাদানের গাছের। পুরো একটা আম ওই এক বাটি, বড় বাটির এক বাটি হয়েছে, আঁটি ফেলে দিয়ে। মানে কত বড় আম তাহলে বোঝো, ভীষণ বড় বড়। আগের দিন ও গিয়েও কুড়িয়ে নিয়ে এসছে দাদানের সাথে, সেই আম খাচ্ছে। আর এখান দিয়ে আমি রান্নাঘরে ঢুকে গেছি। আগের দিনই সব কেটে কুটে রেখেছিলাম, জানি আজকে আমাকে রান্না করতে হবে, জানি দেরিও হবে এখান দিয়ে ঘুম থেকে উঠতে, তাই আগের দিনই সব গুছিয়ে রেখেছি যাতে এখন অসুবিধা না হয়। তাই এখন দেখো আগে আলুগুলো সেদ্ধ করে নেব, আলুর দম করব। আর খুব শর্টকাটে করব, অত কষিয়ে টষিয়ে অত সময় নিয়ে করব না, আর অত তেল মশলারও করব না, অল্প মশলা দিয়ে করব। যেহেতু কদিন ধরে টানা এখানে আসার পর লুচিই খাওয়া হচ্ছে, সেই কারণে। আর এখান দিয়ে দেখো দুপুরের জন্য আলু ভাজবো আর পটল ভাজবো, সেগুলোও কেটে রেখে দিয়েছি। আর ডালিয়ার সবজিও কেটে রেখে দিয়েছি, ওগুলো দুপুরে রান্না করবো, এগুলো এখন আর রান্না করব না, কারণ ডালিয়াটা ওই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না। অন্য সময় আলুর দম করতে গেলে আলুগুলোকে আরও বড় বড় করে কাটি, তারপর সেগুলোকে সিটি দিয়ে সেদ্ধ করি, বা এমনি জল দিয়ে সেদ্ধ করার পরে না একটু তেলে ভেজে নিই। আজকে কিচ্ছু করব না, কারণ হচ্ছে অনেকটা সময়ও লাগে, আর আজকে যেটা করবো সেটা তেল মশলাও লাগবে না। এই ভাজতে গেলে ভালো তেল লাগে, সেই জায়গায় হচ্ছে এটা যদি সিটি দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে তেলও কম লাগে, সময়ও কম লাগে। এখন কিন্তু তাড়াতাড়ি বললেও খুব তাড়াতাড়ি না, এখন তো 10টা তার প্রায় বেজে গেছে। আর দেবো দেখো এখানে মশলার মধ্যে টমেটো, আদা, লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো ওই পেকে পেকে যায় সেই লঙ্কাগুলো দিয়েছি, শুকনো লঙ্কা না, এতে একটু লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। আর দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই দিয়ে এখন মিক্সিতে পেস্ট করে নেব, শিলে বাটবো না, কারণ ওই টমেটো বাটাটাও একটু কষ্টের হয়ে যায়, সেই কারণে হচ্ছে সব কিছু মিক্সি দিয়ে পেস্ট করে নেব। আর মশলাটা হতে বেশি সময় লাগবে না। এইভাবে রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আলুর দম ভালো লাগে খেতে। এরকম মশলা মানে টমেটোটা একটু বেশি দিয়ে করলে অসুবিধে হয় না, তাতে পেঁয়াজ রসুন না দিলেও ভালো লাগে। আর এখান দিয়ে দেখো আলু সেদ্ধ হতে হতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মশলাও কষিয়ে নেব। আর এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি, মানে যেদিক দিয়ে যেটা তাড়াতাড়ি হয় আর কি। এমনি তো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করতে করতেও, ওইখান দিয়ে আবার বরেরও খিদে পেয়ে গেছে, আর ছেলেও সকালবেলা উঠে একটু লুচি পছন্দ করে, তাই ওকেও দেবো। সেই জন্য তাড়াহুড়ো করছি, কারণ ও 10টার মধ্যে খায়। সকালে উঠে টুকটাক খেয়েছে ঠিকই, তবে সকালে তো ভাতটা আজকে খাবে না বলছে, লুচি খাবে, সেই কারণেই আরও তাড়াহুড়ো করছি। আর এদিকে দেখো বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে দেবো, কারণ এই মশলা জলটা পরে দিলে হয়, কিন্তু পরে দিলে ওই কাঁচা গন্ধটা থেকে যায়। সে আদা বলো, টমেটো বলো, আর পেঁয়াজ রসুন বলো, যেটা মশলা কষবে সেটার একটা টেস্ট, আর পরে সেটা ঝোলের মধ্যে দিলে সেটার একটা টেস্ট। তাই আমি চেষ্টা করি মিক্সিতে যেটুকু মশলা থাকে জল দিয়ে ধুয়ে সেটা প্রথমেই দিয়ে দেওয়ার। তাতে কি হয়, যে কড়াইতে মশলাটা দিলাম সেটা পুড়লও না, আর পরের যেই মশলাটা দিলাম সেটার কাঁচা গন্ধও থাকলো না। এই দিক দিয়ে দেখো সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। মশলা অনেকক্ষণ ধরেই কষিয়েছি, আর পেঁয়াজ রসুন নেই সেহেতু অতক্ষণ কষানোরও কিছু নেই। যেটুকু কষানো টমেটোর কাঁচা গন্ধটা বা টমেটোর যে কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি কষিয়েছি। এখন আলু দিয়ে হালকা কষিয়ে নিয়েছি, এবার ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই হয়ে যাবে, আর একটু ঝোলটা বেশি দেবো, কারণ আলুগুলো না একটুখানি ওই ম্যাশ করে দেবো, সেই কারণে তাহলে ঝোলটা একটুখানি গাঢ় গাঢ় হবে, কিন্তু অনেকটা ঝোলও থাকবে। লুচি দিয়ে একটু ঝোল ঝোলও ভালো লাগে। আর এখান দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাক, এটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আমি লুচিটা ভেজে নেব। এদিকে দেখো আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ময়দাগুলো বেলে নেব। একটু আগে গোল্লা পাকিয়ে নিয়েছি, আর গোল্লা না অত ভালো পাকালেও যা, না পাকালেও তা। আমার হাতে বেলা লুচি রুটির মতন অত সুন্দর গোল হয় না, এটা খুব সত্যি কথা। আমি চেষ্টা করি, তবে তাড়াহুড়ো করি তো, সেই জন্য লুচিটা অত সুন্দর গোল হয় না।
আমার মায়ের দেখেছি সুন্দর রুটি লুচি সুন্দর গোল হয়। আমার মা কেন, আমার একটা দিদি আছে, হ্যাঁ, সঞ্চিতা দিদি, এত সুন্দর রুটি বানায়, ওর কাছে সবাই হার মানবে। এত সুন্দর গোল হয় ওর রুটি, মানে কি বলবো, যেরকম খেতে ভালো হয় সেরকম রুটি হয় গোল। আর প্রচুর রুটি বানাতে পারে ওই দিদি। অনেক দিন দিদির সাথে দেখা হয় না, দিদির কথা মনে পড়ে গেল এই লুচি আর রুটি বলতে বলতে। আর দেখো এদিকে আমার লুচি ভাজাও হয়ে গেল। এবার বর আর ছেলেকে খেতেও দিয়ে দেবো। আর ছেলে তো তরকারি খাবে না, শুধু লুচি খাবে। আর ও এখন একা খেতে শিখে গেছে। ভাতটা একা দিই না ঠিকই, কিন্তু তাছাড়া বাকি কোনো খাবার বা ফল থাকলে ওকে একাই দিই, ও একাই এখন খায়। আর বরকে দিয়ে দেবো আলুর দম দিয়ে, কিন্তু বর বলছে লুচি খাবে না, তাই তার জন্য আমাকে এখন আবার ওটস করতে হবে। খাবে না যখন আর জোর করিনি, কারণ টানা কদিন ধরে লুচি খাওয়া হচ্ছে এখানে আসার পরে। আর ওর একটু অসুবিধাও আছে, শরীরটাও ভালো না, তাই কারণে জোর করিনি। জানি লুচি খাবে একটা দুটো, আর ওইখান দিয়ে ওটস করছি। এখান দিয়ে সবাই খাওয়া দাওয়া করেও নিয়েছি। আর আমাদের মন্দিরে আজকে এসছে হচ্ছে ওই আশাকর্মী মাসিরা বা দিদি কাকিমা যাই হোক, আমাদের পাড়ার একজন আছে, উনি হেলথে চাকরি করে আর কি। আজকে হেলথ থেকে ওইখানে আমাদের মন্দিরেই বসে আর কি ওনারা, সেই ভ্যাকসিন দেয়, তারপরে ওই ভিটামিন ওষুধ খাওয়ায়, তারপরে টিকা ফিকা যা দেওয়ার সবই ওনারা করে। আমার ছেলের বা আমি প্রেগনেন্সি অবস্থায় সব কিছু ওনারাই দেখেছে। ছেলের যত ভ্যাকসিন থেকে শুরু করে, পোলিও থেকে শুরু করে, তারপর ভিটামিন ওনারাই দিয়েছে। তাই আজকে আমার ছেলে আজকে ভিটামিন খাওয়ানো আছে, তাই মন্দিরে নিয়ে যাচ্ছি। তা ড্রেস পরাবো কি, দুষ্টুমি করেই পাগল হয়ে যাচ্ছে। আর কি যে বেলুন নিয়ে পাগল হয়ে যায় না, কিছু আর বলার নেই। কিচ্ছু শোনে না কথা, এই যে মুখের মধ্যে দিয়ে ফোলাবে, তার আগে অবশ্য ধুয়ে দিই, কিছু করার থাকে না। প্রচণ্ড জেদ হয়ে গেছে, বললাম না কি করে যে এই জেদটা থেকে সরাই, এটাই বুঝতে পারছি না। চলো ওকে রেডি করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে শ্রদ্ধা সিম্পল ব্লগ থেকে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ গো তোমাকে। আর কমেন্ট করেছে মনীষা দে সরকার, হাই আই এম এ মনীষা ফর্ম A2 ধাবা, থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট। থ্যাংক ইউ। আর সত্যি তোমাদের খাবার আগের দিন ভীষণ ভালো ছিল, যেমন খাবার খেতে ভালো ছিল সেরকম ছিল তোমাদের ভালো ব্যবহার, আর সাথে ছিল খাবারের কোয়ান্টিটি। আর এই দেখো এখান থেকে আমার ছেলেকে নিয়ে আমি মন্দিরে চলেই গেছি, বাড়ির সামনেই মন্দির, এক পা দিলেই মন্দির। আর গিয়ে যে ওষুধ খাওয়ানোও হয়ে গেছে। আর আমার ছেলে না খাবার না খেলে কী হবে, ওষুধ খেতে ভীষণ ভালোবাসে, ওষুধ খাওয়ার বায়না নেই। আর এই যে এতদিন ধরে ভ্যাকসিন দিয়েছে, মানে ওই 1.5 বছর মতন ভ্যাকসিন দিতে হয় কয় মাস অন্তর, সেই ভ্যাকসিনে কোনোটাই কিন্তু কান্না করেনি। আর এই দেখো এখানে সে যাবে না বাড়িতে, ওষুধ খেয়ে বসে রয়েছে। সে অনেকগুলো দাদা এসছে, দিদি এসছে, ছোট ছোট বেবিরা এসছে, সে খুব আনন্দ পাচ্ছে, তাই সে বাড়ি যাবে না। আর জোর করে নিয়ে এসছি। আর এখান দিয়ে দেখো দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, যে বললাম না গরম গরম করবো, এটা সকালে আর করিনি। এখান দিয়ে পটল ভাজা বসিয়েছি, ওই বর ভীষণ ভালোবাসে। আর আলু ভাজবো, সবাই খাবো সেটা। আলু ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি, এই গোল গোল করে, বিশেষ করে খিচুড়ির সাথে। আর এদিক দিয়ে দেখো খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, ডালিয়ার খিচুড়ি আর কি। এখান দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা একটু ঘষে দিচ্ছি। আর দেবো হচ্ছে জিরে। অন্য সব খিচুড়িতে পাঁচফোড়ন দিই, এই ডালিয়ার খিচুড়িটাতে আমি পাঁচফোড়ন দিই না, জিরে দিই। তারপর দেখো সবজি দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হবে। ওইদিকে ডালিয়া আর মুগ ডালটা ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর এখান দিয়ে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজা হবে। এই আলু ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। আগে হলে না দুবারে দিতাম, দুবারে অল্প অল্প করে ভাজতাম, একটু মচমচে হতো। তবে আজকে আর সময় নেই, যেহেতু দুপুরে খাওয়ার একটু আগে করছি, সেই কারণে অত সময় নিচ্ছে না, একবারেই সবটা দিয়ে দিচ্ছি। আজকে আর ওই আগের মতন একটু কুড়মুড়ে হবে না, যা হয় তাই সই। আর ওইখান দিয়ে দেখো দিয়ে দিচ্ছি ডালিয়া আর ডালটা একসাথেই মিশিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার বাটির পরিমাণ করে জল দিয়ে দিচ্ছি। এটা না একদম ঝোলঝোল হবে, না শুকনো হবে, এটা একটু গামাখা গামাখা, হালকা একটু ঝোল হবে। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর ডালিয়াতে না আমি একটু চিনি দিই, আমার কাছে একটু মিষ্টি ভালো লাগে এই খিচুড়িটা, যেহেতু অনেকটা সবজি দিই, সাথে কোনো আলাদা তরকারি থাকে না, এই কারণে। এবার ঘি দিয়ে সিটি দিয়ে দিয়েছি। এবার খেয়ে দিয়ে দেখো একটু শুতে গেছি। আর অঝোরে সেই বৃষ্টি, যেরমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে সেরম বৃষ্টি, তাই শুয়ে শুয়ে ঘর থেকে একটু ভিডিও করেছি। আর এখন দেখো দেখা হচ্ছে সন্ধেবেলায়, একটু বর বেরিয়েছিল, তাই বাবা একটু মিষ্টি আর হচ্ছে সিঙ্গারা আনিয়েছে সবার জন্য। তাই এখন সবাই সিঙ্গারা, সন্ধেবেলায় সিঙ্গারা আর মিষ্টি খাওয়া দাওয়া হবে, কারণ আমার ছেলেও সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসে। আর মিষ্টিটাও বলে দিয়েছিল ছেলে যাওয়ার সময় আনতে, তাই বাবা আনিয়েছে। ঠিক আছে, আজকে তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।